আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি ভুনা। অনেকেই গলা ধরা অথবা গলা চুলকানোর ভয়ে এই পুষ্টিকর খাবারটি এড়িয়ে যায়, কিন্তু কথা দিচ্ছি আমার প্রতিটি স্টেপ ফলো করলে গলা চুলকানোর প্রবলেমটি থাকবে না ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে যাচ্ছি যে এইভাবে আমি এই লতিটি ভুনা করেছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, অবশ্যই বেশি ভাজতে হবে না, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা বাজে একটি গন্ধ আছে এটি চলে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি আধা চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে না আসে। এই যে দেখতেই পাচ্ছেন তেলটা উপরের দিকে চলে এসেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি আধা কাপের মতো, তবে আধা কাপের একটু বেশি হবে খুব সম্ভবত। চিংড়ি মাছটা অবশ্যই যার যার সাধ্য মতন দেবেন, তবে একটু বেশি দিতে পারলে টেস্টটা ভালো হয়। লতি ভুনায় ছোট চিংড়িটা দিলে আমার কাছে ভালো মনে হয়, তাহলে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, খেতেও মজা হয়। এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কুক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটি সিদ্ধ না হয়। 1.5 থেকে 2 মিনিট কুক করতেই চিংড়ি মাছটি সিদ্ধ হয়ে গিয়েছে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে দেশি যে কচুর লতিটা সেটা আমি আধা কেজির মতো হবে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটি আমি মাঝারি আঁচে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। ঢাকনা তুলতেই দেখা যাবে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। আর এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, অবশ্যই পানিটা গরম পানি এড করেছি আমি। আরও দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। তো মাঝে আমি একবার লবণটা চেক করার জন্য ঢাকনাটা তুলে নিয়েছি, আর একবার লতিটা উল্টিয়ে দেব যাতে করে উপরের কাঁচা অংশটা নিচে চলে যায় আর নিচের নরম অংশটা উপরে চলে আসে। অবশ্যই কাজটি খুব সাবধানে করতে হবে, এই অবস্থায় না হয় লতিটি ভেঙে যাবে। লতিতে গলা না চুলকানোর টিপসটি হচ্ছে এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢেকে দিচ্ছি। কম আঁচে রান্না করলে যেটা হবে সেটা হচ্ছে এটা পুড়ে যাবে না, আর পানিটা আস্তে আস্তে শুকিয়ে তেলটা লতির গায়ে গায়ে চলে আসবে। চিংড়ি মাছ দিয়ে আমার লতি ভুনাটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। এবার সার্ভ করে নিচ্ছি। এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে, আসলে খেতেও মজা হয়েছে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অনলাইনে। আসসালামু আলাইকুম।